আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালে তোমরা যারা ফেল করেছো, 3 ভাগের দেখা যাচ্ছে যে 3 ভাগের 1 ভাগের বেশিও, তার মানে 2 ভাগের থেকে একটু কম ফেল করছে। তো যেখানে ফেল করছে 42% আর পাস করছে 58%, বোর্ড সব বোর্ড মিলায়। তো প্রচুর পরিমাণ স্টুডেন্ট ফেল করার কারণে কিন্তু এবার বোর্ড চ্যালেঞ্জও কিন্তু বাড়বে, এবং অনেক স্টুডেন্টই 3-4 হাজারের উপরে স্টুডেন্ট দেখবা যে পাস করবে, ফেল থেকে পাস করবে। তোমাদেরকে বলবো, তোমরা যদি ওই 3-4 হাজার স্টুডেন্টের ভিতরে থাকতে চাও, তাহলে কিভাবে এই বোর্ড চ্যালেঞ্জ করতে হয় এই নিয়মটা একটু জেনে নাও। আবেদনের সময়সীমা হাতে আর কয়দিন বাকি আছে? মূলত এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে 17 অক্টোবর 2025 থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হলো 23 অক্টোবর 2025, তার মানে 1 সপ্তাহ মতো টাইম দেয়। এই সময়ের মধ্যে আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই অনলাইনে তাদের আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি কত? প্রত্যেকটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 150 টাকা। আপনি যতগুলো বিষয় পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন, সেই অনুযায়ী মোট ফি পরিশোধ করতে হবে। এখন আসছে যে কিভাবে এই আবেদনটা করব। এবারের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং টেলিটক সিমের কোনো প্রয়োজন নেই। নিচের ধাপে ধাপে আবেদন পদ্ধতি দেওয়া হলো। পোর্টালে প্রবেশ করে তথ্য পূরণ প্রথমে এই লিঙ্কে যান, তার মানে এই যে এইচটিটিপি এই ওয়েবসাইটে আসতে হবে পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে RES rescuunity.educationboard.gov.bd, এই ওয়েবসাইটে আসতে হবে আপনাকে। প্রথমে এই আবেদনটা করার জন্য এই ওয়েবসাইটে যেতে হবে, তারপর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে করার পর 2 নম্বর মোবাইল নম্বর ও বিষয় নির্বাচন করতে হবে। এরপর হচ্ছে ফি পরিশোধ ও আবেদন নিশ্চিতকরণ করতে হবে। এর জন্য বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল, রকেট অথবা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে মোট ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর অবশ্যই পোর্টালে ফিরে এসে জমা দিন বাটনে ক্লিক করে আবেদনটি চূড়ান্ত করতে হবে। এই ধাপটি সম্পন্ন না করলে আপনার আবেদন গৃহীত হবে না। এখন আরও কিছু প্রশ্ন আছে আর কি। তো এইগুলো একটু যদি আমরা ভালোভাবে পড়ি, তাহলে দেখব যে সময়সীমার গুরুত্ব 23 অক্টোবর পর্যন্ত। তার মানে 23 অক্টোবর 2025-এর ভিতরে অবশ্যই তোমাকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অন্যথায় তুমি আবেদন করতে পারবে না। একবার আবেদন জমা দেওয়ার পরও চাইলে নতুন করে বিষয় যোগ করে আবেদন করা যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূল বিষয়। যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করবা। সবাইকে বলবো, যারা রেজাল্টটা পরিবর্তন করে নিতে চাও কিংবা ফেল থেকে পাস করতে চাও, তারা অবশ্যই এটা করবে।